শনিবার বাগডোগরায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে সাংবাদিক সম্মেলন করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। পরিবর্তন সংকল্প সভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশান্ত ঘোষ দুজনে মিলে জমি মাফিয়ার কাজ করে বেড়াচ্ছে। জমি কিনছে ও বিক্রি করে কোটিপতি হচ্ছে। আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ কুমার ঘোষ, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশান্ত ঘোষ দুজনে মিলে সমানে জমি মাফিয়ার কাজ করে যাচ্ছে। জমি কিনছে আর বেচছে, কোটিপতি হচ্ছে। সেই সঙ্গে সুকান্ত মজুমদার আরও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করতে গেলে 40% ঘুষ দিতে হয়। আনন্দ ঘোষ পথশ্রী প্রকল্পে নাকি রাস্তা তৈরি করছে। দিদি, রাস্তা তৈরি পরে হবে, 40% ঘুষ আগে তাকে নাকি দিতে হচ্ছে, তবেই নাকি রাস্তা হবে, না হলে নাকি রাস্তা হবে না। আনন্দ ঘোষের কত আনন্দ। আর দেখো আমাদের আনন্দ বর্মনকে, 5 বছর হয়ে গেল বিধায়ক, এখনো প্রয়োজন হলে বাসে চড়ে, মিনি বাসে চড়ে শিলিগুড়িতে যায়। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক, আমরা সেটা গর্ব করি। বিধানসভা নির্বাচনের মুখে সুকান্ত মজুমদারের এহেন মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরই পাশাপাশি প্রমাণ দিতে পারলে সভাধিপতি পদ থেকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। আমি পরিষ্কার বলতে চাই যে আমরা কি ডিসিশন নেব তো নেব, অবশ্যই ওনার এগেনস্টে মানহানির কেস তো অবশ্যই আমরা করছি, ক্রিমিনাল কেসও আমরা করব। আপনার অতি বড় সমর্থক, বিজেপির সমর্থককে গিয়ে জিজ্ঞেস করুন যে অরুণ ঘোষ কোনো জমির দালালির সাথে জড়িত আছে কিনা। যদি উনারও এসে বলে, তাও আমি সভাধিপতির পদ ছেড়ে দিব। আর প্রমাণ তো দূরের থাক, আর উনি যদি কোনো রকম প্রমাণ এনে দিতে পারে যে অরুণ ঘোষ কোথাও কোনো জমির কেলেঙ্কারির সাথে যুক্ত আছে, বা কোনো জমি কেনা বেচাতে আছে, বা উনার নিজস্ব কি জমি আছে পাঠাক, উনি যদি কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, আমি সভাধিপতি এবং রাজনীতি পুরোটাই আমি ছেড়ে দিব। তাকে প্রথমে জানতে হতো যে তথ্যটা সঠিক না বেঠিক। একটা ভুল তথ্য নিয়ে একটা মানুষের রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার যে চেষ্টা চলছে, আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান যা বক্তব্য তিনি দিয়েছেন পরিষ্কার করে, আমিও সেটা বলছি এবং আমাদের সভাধিপতিও সেটা বলেছেন। যখন মানুষ বিজেপিকে ত্যাগ করেছেন, তখন আমাদের মতো কিছু মানুষ যাদের সমাজে সুনাম রয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এই পথে উনি নেমেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এ ধরনের মন্তব্য ঘিরে আগামী দিনে পথে নামতে পারে জেলা তৃণমূল, এমনটাই খবর সূত্র মারফত। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।